ছাই খাতে গেলেন কে? আমার কাছে করলে আমি 10 কেজি চাল টাকা দিতাম। তাড়াতাড়ি না আসে, আসতে কি আসতে শ্বশুর ফাদার কি কাশতেছেন? না, আমি কাটতেছি না, আমি হাসতেছি। দেখতেছিস না? হাসতেছি। শ্বশুর ফাদার, আমরা যে গাং দিয়ে হাঁটতেছি, এই গাং কাটিয়েছিল কিটা? তোর বাপ কাটিয়েছিল। এত বড় গাং আমার বাবা কাটিয়েছিল? হ্যাঁ, তোর বাপ কাটিয়েছিল। তা এত মাটি থুইছিল কোনে? এত মাটি আমি খাইছিলাম না, সবারই তোড়ে দাম, এত মাটি আমি খাইছিলাম। তাতে কিস কিস করেছিল না শ্বশুর ফাদার? তিনি সালারি তোড়ে দাম ওর করবো নাকি? আর যদি একটা কথা কইস তাহলে তোর মুখ কিন্তু জুতোতে সয়ে দিব না, সবারই তোড়ে দাম। ওই মুখ হিলা করলাম, শ্বশুর বাড়িতে গোস্ত চাপা খাওয়া না কেমনে? পিঠে খাবো না কেবা করে, এত পদ্মামার জ্বালাতে ভালো লাগতেছে না। শ্বশুর ফাদার কি বিয়ে করেছে? দেখছিনি, বিয়ে না করলে তোর ডায়লগে বা করি সালারি তোড়ে এখন একার। আপনার কোনো ছেলে পেলে হয় না শ্বশুর ফাদার? এই কথা আমি কার কাছে কব? এই কথা লারি তুলে দাম আমি কার কাছে কব? তোর মাইরি আমি বোঝাই দিব লারি তুলে দাম। তোর তো ছাই খাতে গেলেন কে? আমার কাছে করলে আমি 10 কেজি চাল টাকা দিতাম। তোর দোয়াই লাগে, আর তুই কথা কইস না। তোর পায়ে ধরে তোর কথা কইস না। আর কথা কইস না। শোন, তুই আর আমার সাথে এরকম করিস নে, তাহলে আমি আর পারবো না। আমার অবস্থা খারাপ। আমি 68,000 গ্রামের বাপেদেরকে বলবো, ওগো মেয়ের বাপেরা, তোমরা এরকম হারামজাদা চালের সাথে মেয়ে বিয়ে দিও না। বিয়ে দেওয়ার আগে ভাইবে দেখবা যে সেই ছেলে তোমার মেয়ের ভাত কাপড় দিতে পারবে কিনা, সেই ছেলের বাড়ি ঘর দর আছে কিনা। না জানি শুনে কখনো এরকম ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিবা না। শ্বশুর আব্বা, খালি আমারই দোষ। তোমার মেয়ে বিয়ে করে ফকির হয়ে গেছে, খালি টাকা আছে। আমার মেয়ে খালি টাকা চাই। হ্যাঁ, খালি টাকা চাই। আর আজ 1000, পরশু 2000, পরের দিন 5000, তারপর দিন 10,000। আমার মেয়ে এত টাকা করে নাকি? আমি কেবা করে আমি কোনোদিন দিছি নাকি? তোর কথা